ঘুম থেকে ওঠার পরই আজকে এত পরিমাণে কফি ক্রেভিং হচ্ছিল, পরে ঝটপট করে আমি আমার জন্য একটু কফি বানিয়ে নিচ্ছিলাম। আমি যদিও একদমই হট কফি লাভার না, বাট আজকে খুব ইচ্ছে হচ্ছিল একটু খাওয়ার জন্য, দ্যাটস ওয়াই ঝটপট করে বানায় নিলাম। আর দেখলাম বাইরে বৃষ্টি হচ্ছিল, সো বৃষ্টির মধ্যে কফি খেতে ভালোই লাগতেছিল। এরপরই চলে গেলাম কিচেনে, যেহেতু আমি একটু আর্লি উঠি, সো আর্লি উঠে আমার হাজব্যান্ডকে একটু রান্না করে দিই মাঝে মাঝে। আজকে যেহেতু ফ্রাইডে ছিল, সো এই জন্য তার জন্য একটু রান্না করতেছিলাম। আর ফ্রাইডে মানেই তো স্পেশাল, সো তার জন্য একটু স্পেশাল রান্না বান্না করতেছিলাম। আমি ট্রাই করি ফ্রাইডেতে তাকে একটু স্পেশাল খাবার দাবার দেওয়ার জন্য, যেমন খিচুড়ি বা পোলাও, মাংস। সো আজকে ভাবলাম খিচুড়িটা দিয়ে দিই। আর আজকে একটু ডিফারেন্ট খিচুড়ি ট্রাই করতেছিলাম, সেটা হচ্ছে আচারি খিচুড়ি। মানে আমি খিচুড়ির মধ্যে আজকে আচার ইউজ করেছিলাম, আর এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আমি একটু টেস্ট করেছিলাম, দেখি একদিন বাসা সবার জন্য এই খিচুড়িটা রান্না করব, যেহেতু এটা অনেক মজা হয়েছিল। রান্না করার সময় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। রান্না বান্না শেষ, এখন চলে আসলাম নাস্তা খাওয়ার জন্য। আজকে নাস্তায় আমরি খাবো, যেহেতু বাসায় আম ছিল, আমগুলো একটু একটু পেকে যাচ্ছে। সো আম্মু বললো যে আজকে নাস্তা বাইরে থেকে না কিনে এনে বাসায় হচ্ছে আমরি খেয়ে ফেলি। আর আমার কাছে এই নাস্তাটা ভালোই লাগে খেতে। আর এরপর চলে গেলাম শাওয়ারে, যেহেতু আজকে ফ্রাইডে ছিল, সো ফ্রাইডেতে আমি অলওয়েজ আর্লি গোসল করে ফেলি। তোমরাও ট্রাই করবা যাতে ফ্রাইডেতে একটু আর্লি গোসল করে আল্লাহর কাছে একটু প্রে করতে পারো। দুপুরে খাবার দাবার শেষ করে ঘুমায় পড়ি, আর ঘুম থেকে উঠে অনেকগুলা কাপড় চোপড় নিয়ে বসলাম। মানে লাস্ট কয়েকদিন তো অনেক বৃষ্টি হয়েছে, তো এর মধ্যে কাপড় চোপড় অনেক জমছিল। আজকে আপু এগুলো সব ক্লিন করে দিয়ে গেছে, দেন আমি এগুলো একটু ভাঁজ করে নিচ্ছিলাম। আর এখন চলে আসলাম তোমাদের সাথে আমার খাওয়া মজাদার একটা রামেন রেসিপি শেয়ার করার জন্য। আজকে রামেনের টপিং হিসাবে যেগুলো ইউজ করব, তো ওগুলো আমি ফার্স্টে ভেজে নিচ্ছিলাম। প্রথমেই নিয়েছিলাম সসেস, এইটা আমার মোস্ট ফেভারিট একটা জিনিস, সো আমি একটু সসেস ভেজে নিলাম। এরপর আমি একটা ডিম ভেজে নিচ্ছিলাম। আমি জাস্ট একটু লবণ দিয়ে ডিমটাকে হালকা করে একটু ভেজে নিলাম। ডিমের কুসুমটা কই গেল তোমাদের কোশ্চেন থাকতে পারে, এইটা তোমরা লাস্টে দেখতে পারবা যে ডিমের কুসুমটা দিয়ে আজকে কি করেছি। আমি আজকে রামেনের জন্য ডুলোসের যে কোরিয়ান রামেনটা আছে ওইটা নিলাম। এটার স্পাইস লেভেলটা অনেকটা কম আছে। আমার দেখা যায় রামেনের স্পাইস যেটা, ওইটা খেতে গেলে পরে পেট ব্যথা করে, তাই এবার এটা নিয়েছিলাম। আমি রামেনটাকে পানি দিয়ে সিদ্ধ করতে বসাই দিলাম। এটা কিন্তু অনেক ভাইরাল একটা রেসিপি, এইটা তোমরা মানে টিকটক বলো বা রিলসে বলো সব জায়গাতেই দেখেছো আই থিঙ্ক। আমি বেশ অনেকদিন ধরেই চাচ্ছিলাম ট্রাই করব, বাট ট্রাই করাই হচ্ছিল না। আজকে ফাইনালি ট্রাই করতে যাচ্ছি। সো আমি একটা বাটিতে রামেনের যে মশলাটা ছিল ওইটার পোড়াটা দিয়ে দিলাম, দেন হচ্ছে একটু সস এড করলাম, আর যে কুসুমটা ছিল ওইটা দিয়ে দিচ্ছিলাম। এরপর আমি যে রামেন সিদ্ধ দিয়েছিলাম ওইখান থেকে পানি নিয়ে কিছুটা আমি এই মশলার মধ্যে মিক্সড করতেছিলাম। আর মিক্সিং এর টাইমে আমার মনে হচ্ছিল যে এটা খেতে একদমই মজা হবে না, দেখতে কেমন দেখাচ্ছে, বাট যখন আমি একটু বেশি পানি দিয়ে এটাকে মিক্সড করতেছিলাম তখন থিঙ্কিংটা একটু চেঞ্জ হচ্ছিল যে হয়তোবা মজাই হবে। অ্যান্ড ভালো করে মশলাটা মিক্সড হয়ে গেলে আমার যে রামেনটা ছিল ওইটা আমি মশলার মধ্যে ঢেলে দিলাম। এখন রামেনের সাথে মশলার মিক্সচারটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। যেহেতু আমার কুসুমটা কুক করা ছিল না, এই বয়েলের মধ্যেই কুকড হয়ে যাবে, সো এই জন্য একটু ভালো করে মিক্সড করে নিতে হবে। আর এখন আমি টপিং গুলো দিচ্ছিলাম। আমি যে সসেস নিয়েছিলাম ওগুলো একটু কেটে রেখেছিলাম, ওগুলা দিয়ে দিলাম। সাথে যে ডিমটা ভেজে নিয়েছিলাম ওইটাও দিয়ে দিচ্ছিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো এখানে টপিংস অ্যাড করতে পারো। এখানে তোমরা চিকেন বা অন্য আরো যা যা আছে ওগুলো অ্যাড করতে পারো, বাট আমার কাছে এগুলাই মানে একদম ইজি লাগছে, এই জন্য এগুলো দিয়েছিলাম। এখন হচ্ছে এটা টেস্ট করার পালা। আমি তো ভাবছি এটা খেতে একদমই মজা হবে না, মানে একটা হয়তো বা ডিমের স্মেল আসতে পারে কাঁচা কাঁচা, বাট আমার কাছে কিন্তু কোনো কাঁচা স্মেল লাগে নাই, খেতে বরঞ্চ ভালোই লাগছে। সো তোমরা যারা রামেন লাভার আছো তারা কিন্তু এখনো ট্রাই না করে থাকলে এটা ডেফিনেটলি ট্রাই করতে পারো, কারণ এটা খেতে খুবই মজা। এরপর একটু লাল চা বসাইছিলাম, দুধ চাটা একটু অ্যাভয়েড করে ট্রাই করতেছি, বাট জানি না কতদিন পারবো। আর আজকে অদ্ভুত একটা কম্বো ট্রাই করলাম, মানে পিঠার সাথে লাল চা, এগুলো কখনো আমি ট্রাই করি নাই। আমার যে কি কি খেতে মন চায়, আর আম বাসায় যতক্ষণ থাকবে ততক্ষণ খেতেই থাকবো। সো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। দ্যাটস ইট, বাই বাই।